আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি চিকেন পাইয়ের রেসিপি। আপনারা চাইলে চিকেন পুরের পরিবর্তে ভেতরে ডিমের পুর কিংবা শীতকালীন সবজি দিয়েও এই পাইটা তৈরি করতে পারবেন। আর আজকের এই চিকেন পাইটা কিন্তু আমি চুলাতে তৈরি করেছি। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি চিকেন পাইয়ের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট এবং 2 টেবিল চামচ চিনি। এখন সবগুলো উপকরণ ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন। তারপর ডিমটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে এই ডোটা আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আরও একটু লিকুইড দুধ লাগবে, তাই আমি 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ মিশিয়ে নিয়ে খুব ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। তবে আপনি চাইলে পানিও ব্যবহার করতে পারবেন। আর ডোটা করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, ডোটা কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং এই ডোটাকে আরও 5 মিনিট খুব ভালো করে মথে নেব। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। এখন আমি চিকেন পাইয়ের ভেতরে দেওয়ার জন্য চিকেনের একটি পুর ভেজে নিব। তার জন্য একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন কুচি। আদা এবং রসুনটাকে আমি একটুখানি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 2-3টি কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নেব, পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগি মাংস নিয়েছি। আমি মাংসটাকে শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এইরকম ঝোড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গাজর কুচি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ একসাথে করে আমি 1-2 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা এবং ময়দাটাকেও আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। ময়দাটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ অরিগানো, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তবে আপনাদের হাতের কাছে যদি অরিগানোটা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমি সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা কম দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটু মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পুরটা ভাজা হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিব। তো চলুন এরপরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই। 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে সমান ভাগে 2 ভাগ করে নেব এবং 2টি রুটি তৈরি করে নেব। তবে রুটিগুলো বেলার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, খুব বেশি পাতলা করে বেলা যাবে না। আর আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে আছে। যদি আপনারা আমার কোনো কথা বুঝতে না পারেন আর এই রেসিপিটা সম্পর্কে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এখন আমি এই পিৎজা ট্রেটার ভেতর আজকে চিকেন পাইটা তৈরি করব। তার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি বেলে রাখা রুটিটা পিৎজা ট্রের উপরে রেখে দিচ্ছি এবং হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। তবে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু রুটিটা পিৎজা ট্রের সাথে লেগে যাবে।
এবার আমি ভেজে রাখা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে সমান করে দিচ্ছি। তবে আপনারা যদি এই চিকেন পাইটার স্বাদ আরও বাড়াতে চান তাহলে পুরটা দেওয়ার আগে একটু চিলি সস ব্যবহার করতে পারেন, আর আপনি চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারেন। এখন আমি বাকি যে ডোটা ছিল সেটা দিয়ে আরও একটি রুটি তৈরি করে নিয়েছি এবং একটি পিৎজা কাটারের সাহায্যে ঠিক এইরকম করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করতে পারবেন। আর রুটিটা বেলার সময় একটু বড় করে বেলবেন, তাহলে চিকেন পায়ের উপরে ডিজাইনটা দিতে আপনাদের সুবিধা হবে। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি চিকেন পায়ের ডিজাইনটা ঠিক কীভাবে করছি। ডিজাইনটা দেখতে একটু কঠিন মনে হলেও আসলে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটি পিৎজা কাটারের সাহায্যে বাড়তি যে অংশগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। তবে কেটে নেওয়া অংশগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, আপনারা চাইলে কিন্তু ছোট একটি বান তৈরি করে নিতে পারবেন। এখন আমি চিকেন পাইটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের কুসুমটাতে 1 চা চামচ পরিমাণ লিকুইড দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি চিকেন পাইয়ের উপর খুব ভালো করে ব্রাশ করে নেব। এবার আমি উপরে কিছু অরিগানো দিয়ে দিচ্ছি, তবে এটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল, আপনারা চাইলে কালো জিরা কিংবা কালো তিলও ব্যবহার করতে পারেন। এই পাতিলটার ভেতর আজ আমি চিকেন পাইটা তৈরি করব। তার জন্য ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটাকে মাঝারি রেখে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি 4-5টা নর্মাল কাগজ ভাঁজ করে একটু মোটা করে দিয়ে দিচ্ছি। এতে করে চিকেন পায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তবে অনেক সময় কাগজ ব্যবহার করলে হালকা একটা স্মোকি ফ্লেভার হয়ে যায়। যদি আপনার কাছে সেটা ভালো না লাগে তাহলে আমি বলবো আপনি কাগজটা ব্যবহার না করে বরং উপরে একটু টমেটো সস লাগিয়ে নিতে পারেন। দেখতেও ভালো লাগবে এবং স্মোকি ফ্লেভার হওয়ারও কোনো রকমের ভয় থাকবে না। এখন ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটাকে লো এবং মাঝারির মাঝখানে রেখে 20 মিনিটের মতো এই চিকেন পাইটাকে আমি চুলায় রাখবো। 20 মিনিট হয়ে গিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন কাগজটা ব্যবহার করার কারণে চিকেন পায়ে কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আপনাদেরকে চিকেন পাইটা একটু কেটে দেখিয়ে দিব ভেতরে কতটা পারফেক্ট হয়েছে। তো আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই চিকেন পাইটা তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।